যে ফিশ শব্দটি খাদ্য হিসেবে ব্যবহৃত হলে সিঙ্গুলার হিসেবে বসবে, আর যদি নির্দিষ্ট সংখ্যার ক্ষেত্রে বসে তাহলে কি হবে? প্লুরাল হবে। ঠিক আছে? হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি চমৎকার লেসন শিখবো। কি সেটা হচ্ছে কমন মিস্টেক ইন ইংলিশ। যেই মিস্টেকগুলো আমরা সাধারণত ইংলিশের ভিতরে করে থাকি, সেই মিস্টেকগুলো নিয়ে এখন কি আমরা আলোচনা করব। সো আমি আমার আগের লেসনগুলোতেও কি এই কমন মিস্টেক নিয়ে আলোচনা করেছি, আপনারা আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। সো এইখানে দুইটা উদাহরণ দেওয়া আছে, চলুন সেগুলো আগে দেখি। তো দেখেন যে ফিশ শব্দটি খাদ্য হিসেবে ব্যবহৃত হলে সিঙ্গুলার হিসেবে বসবে, আর যদি নির্দিষ্ট সংখ্যার ক্ষেত্রে বসে তাহলে কি হবে? প্লুরাল হবে। ঠিক আছে? কি হবে এটা দেখুন। যদি খাদ্য মানে আমরা খাচ্ছি সেই ক্ষেত্রে যদি আপনি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কি হবে? সিঙ্গুলার হবে। যেমন লিখতেছি আমি, দেখুন। কি হবে? আচ্ছা, তো এইখানে দেখুন, এখানে হচ্ছে গিয়ে এই যে সংখ্যা ব্যবহার করেছি না, এই সংখ্যার ক্ষেত্রে হলে হচ্ছে গিয়ে ফিশেস হবে, ইএস যুগ হবে। আর যদি হচ্ছে গিয়ে খাবারের জন্য হয়, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? এই ইএস হবে না, ফিশ হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই কিন্তু কি আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের বুঝিয়ে দেবো। সো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, আর অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবেন।